আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন আমরা দারসে বুখারী দীর্ঘদিন থেকেই দিয়ে আসছি, যদিচ আমরা সময় মতো দিতে পারিনি, যার কারণে আমরা দুঃখিত এবং যথাযথভাবে আমরা আপনাদের নিকটে দারসে বুখারী পেশ করতে পারিনি, যার কারণে আমরা অনেকের কাছে অনেক সময় এই কথার জবাব দিতে হয়েছে যে কেন আপনাদের এই দার্স চলছে না। আসলে আমাদের ব্যস্ততার কারণে আমাদের একান্ত ইচ্ছা থাকলেও তা করে উঠতে পারি না। আপনারা দোয়া রাখবেন আল্লাহ যেন আমাদের প্রতি সহায় হন, যেন তিনি আমাদের প্রতি দয়া করেন, আমরা যেন দারসে বুখারীটা নিয়মিত চালাতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা ইতিপূর্বে ওহী সম্পর্কে আলোচনা করছিলাম। ওহী কিভাবে আরম্ভ হলো, কিভাবে আসতো, তার নিয়ম কি ছিল, এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত হলেও একটা পূর্ণ বিবরণ দেওয়ার চেষ্টা করেছি। আজ থেকে আমরা আরম্ভ করতে চাচ্ছি দারসে বুখারীর কিতাবুল ঈমান। ঈমানের আলোচনা হবে। ঈমান কেমন, কী জিনিস, ঈমান বাড়ে কমে, এই নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা হবে ধারাবাহিকভাবে। সম্মানিত দিনী ভাই বোন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ওহীর পরেই নিয়ে এসেছেন কিতাবুল ঈমান। অন্যান্য গ্রন্থকার কিন্তু কিতাবুল ঈমান নিয়ে আসেননি। অনেকে নিয়ে এসেছেন কিতাবুত তাহারাত, তারপরে নিয়ে এসেছেন কিতাবুস সালাত। তারা মানুষের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ভেবেছেন সালাত, কাজেই সালাতের আলোচনা তারা প্রথমে পেশ করেছেন। আর সালাতের আলোচনা করতে হলে প্রথমে পেশ করতে হবে পবিত্রতা সম্পর্কে, কেননা সালাতের পূর্বে পবিত্রতা জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত হচ্ছে তিন ভাগে বিভক্ত। আত-তাহুরু সুলুসুন, আর-রুকু সুলুসুন, আর-সুজুদু সুলুসুন। ওযু হচ্ছে তিন ভাগের এক ভাগ, রুকু হচ্ছে তিন ভাগের এক ভাগ, আর সিজদা হচ্ছে তিন ভাগের এক ভাগ। অর্থাৎ যদি ওযু সুন্দর না হয় তাহলে সালাতের তিন ভাগের এক ভাগের নেকি কাটা যাবে। যদি রুকু সুন্দর না হয় তাহলে সালাতের তিন ভাগের এক ভাগ নেকি কাটা যাবে। যদি সিজদা সুন্দর না হয় তাহলে সালাতের তিন ভাগের এক ভাগ নেকি কাটা যাবে। আর তিনটাই যদি ঠিক না হয় তাহলে সে সালাত আদায় করে কোনো নেকি পাবে না। আপনাদের একটা জিজ্ঞাসার থাকতে পারে যে সুন্দর কিভাবে ওযু করলে সুন্দর হয়? সম্মানিত দিনী ভাই, আসলে ওযুর সুন্দর আছে। ওযুর সুন্দর হচ্ছে প্রত্যেকটা অঙ্গকে তিনবার করে ধৌত করতে হবে। দেখেন, এই কবজি থেকে একটা অঙ্গ, দুই হাতের এই কবজি পর্যন্ত ধৌত করতে 10 বড় পানি লাগতে পারে। তিনবার পানি দিতে হবে এই কথাটি মিথ্যে। আসলে তিনবার ধৌত করতে হবে, এটা হলো বিধান। কবজি পর্যন্ত একবার ধুইতে গিয়ে 10 বড় পানি লাগতে পারে। আর ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর ওযু। ঠিক অনুরূপী রয়েছে সুন্দর রুকু। সুন্দর রুকু হলেই যে পিঠের লম্বা হাতটা একবারে সোজা হবে,
মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না, হাত দুটি একবারে রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। এ হলো সুন্দর রুকু। আর সুন্দর সিজদা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযাম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। 7 হাড় বলতে নাক, কপাল এ হলো 1, 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো 7। সিজদা অবস্থায় এই 7টা অঙ্ক মাটিতে লেগে থাকতে হবে। কপাল আগে কি নাক আগে এই কথা আল্লাহ রাসূল বলেননি। সিজদা দেওয়ার সময় নাক কপাল মাটিতে লেগে থাকবে, এটা হলো শরীয়ত। নাক লেগে আছে কপাল নেই, তাহলে সিজদার নেকি কাটা যাবে। কপাল লেগে আছে নাক নেই, তাহলে সিজদার নেকি কাটা যাবে। দুটাই একসাথে থাকতে হবে। ঠিক সিজদা অবস্থায় যদি পাটা উপরে উঠে থাকে, আঙ্গুলটা মাটিতে লেগে নাই, তাহলেও সিজদাটা কাটা গেল, অর্থাৎ সলাতের 3 ভাগের 1 ভাগ নেকি কাটা গেল। সাথে সাথে হাত দুটি আঙ্গুল জমা জমা 2 কানের পাশে থাকবে এবং বুকটা উরু থেকে পৃথক থাকবে, যেন ছাগলের বাচ্চা বুকের নিচ দিয়ে পার হতে পারে। এখানে আপনাদের জন্য আরও জরুরি একটি কথা, যে পুরুষ ও নারীর একই ব্যাপার। পুরুষ যখন সিজদা করবে তখন যেন বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে, নারীও যখন সিজদা করবে তখন তাকে এমনভাবে সিজদা করতে হবে যেন বুকের নিচ দিয়ে একটা ছাগলের বাচ্চা পার হতে পারে। পুরুষ এবং নারীর এখানে সলাতের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। উল্লেখ্য যে পুরুষ ও নারীর মধ্যে সলাত আদায় করতে গিয়ে কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই। এতটুক বলা যায় যে নারী যদি ইমাম হয় তাহলে লাইনে থাকবে, আর নারী ইমামের যদি ভুল হয় তাহলে হাতের উপরে আঘাত করে সংশোধন করবে, আর পুরুষ ইমামের যদি ভুল হয় তাহলে সুবহানাল্লাহ বলে তারা সংশোধন করবে। সম্মানিত দিনী ভাই, আমরা বলছিলাম যে অন্যান্য বিদ্বানগণ সলাতের আলোচনা আগে নিয়ে এসেছেন, কেননা সলাত মূলত ইবাদতের দিক দিয়ে মূল। সলাত যদি কবুল না হয় তাহলে অন্য ইবাদত বাতিল হবে, আর সলাত কবুল হওয়া নির্ভর করে অজু রুকুর উপরে। তাই আমরা রুকুর ব্যাপারে সংক্ষিপ্ত 2টি কথা আপনাদের শোনাচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্য অত্র হাদিসের পরের অংশে বলেছেন, ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রা আমালিহি, যদি সলাত কবুল হয় বাকি সব ইবাদত কবুল হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা আমালিহি, আর যদি সলাত কবুল না হয়, আপনার সলাত যদি নষ্ট হয়ে যায়, সলাত যদি না থাকে, তাহলে বাকি সব ইবাদতগুলি বাতিল বলে গণ্য হবে। সম্মানিত দিনী ভাই, আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথমে নিয়ে এসেছেন কিতাবুল ঈমান। এনার চিন্তা চেতনা যে ঈমান দিয়েই তো সলাত চালু, আগে ঈমান, তারপরে সলাত, তারপরে অন্যান্য ইবাদত। অতএব আমল হিসাবে মানুষের জীবনে সর্বপ্রথম আসতে হবে ঈমান। এ কারণেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ঈমান নিয়ে এসেছেন কিতাবুল ওয়াহির পরে। ঈমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে তাসদিক বিল কালব, অন্তর থেকে বিশ্বাস করা। অন্তরের বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। শরীয়তের পরিভাষায় ঈমান কাকে বলে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বললেন যে আখবিরনি আনিল ঈমান, আপনি একটু ঈমান সম্পর্কে বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, যত গ্রন্থ নবীগণের উপরে এসেছে সব গ্রন্থগুলিকে, কোরআন মাজিদ সহ, জাবুর, তাওরাত সহ সব আল্লাহ প্রদত্ত গ্রন্থগুলিকে বিশ্বাস করে নেওয়া, ফেরেশতাগণকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা, ভাগ্যকে বিশ্বাস করা, ভালো মন্দ বলে। তাকদিরে ভালো হতে পারে, তাকদিরে মন্দ হতে পারে, যা কিছু ঘটছে এটাই তাকদির, এই বলে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। বিজ্ঞানগণের পক্ষ থেকে আসলে ঈমান বলা হয় অন্তর থেকে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া,
আর আমলে বাস্তবায়ন করা, এর নাম হচ্ছে ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের পরিভাষা যেটা উল্লেখ করেছেন সেটাই আমাদের জন্য গ্রহণ করা সবচেয়ে ভালো হবে। যে ঈমানের আবেদনিক অর্থ হচ্ছে অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করা, আর শরীয়তের পরিভাষায় এইগুলির নাম হলো ঈমান। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যা লিখছেন তা হচ্ছে বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামস ওহ কওলুন ও ফেলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্তব্য যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে, অর্থাৎ ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। অন্য হাদিসের পূর্ণ বিবরণ আল্লাহ রাসূল দিয়েছেন, তখন তিনি বলেছেন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে সাক্ষী দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এ বলে সাক্ষী দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল, এ হচ্ছে কালেমা। 2 ইকামিস সলাহ, সলাত আদায় করা। 3 ইতাই যাকাত প্রদান করা। 4 সমে রমজান, রমজান মাসের সিয়াম পালন করা। 5 ও হাজ্জিল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আর সক্ষম হলে, রাস্তা খরচ থাকলে, শারীরিক অবস্থা ভালো থাকলে হজ করা। এই 5টি হচ্ছে ইসলামের ভিত্তি, যার উপরে ইসলাম নির্ভর করে। এই বাক্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করার, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করার পরে বলছেন ওহ কওলুন ও ফেলুন। আসলে ঈমান হচ্ছে কথা ও কর্ম, মুখে স্বীকৃতি দিতে হবে এবং কর্মে বাস্তবায়ন করতে হবে, এর নাম ঈমান। পরের যে অংশটি তিনি উল্লেখ করেছেন সেই অংশটি তিনি আসলে এখানেই বলে দিয়েছেন। যখনই ঈমান বলতে কথা এবং কর্মকে বুঝাবে, তখনই সেটা মানুষের আন্তরিক চাহিদা, মানুষের এখলাস, খুলুসিয়ত, একনিষ্ঠতা এ অনুপাতেই হবে। যার যত একনিষ্ঠতা, খুলুসিয়ত বেশি হবে, তার তত ঈমানি কর্ম, ইবাদত বান্দিগি বেশি হবে, তার তত ঈমানি কথা, তাসবিহ তাহলিল জিকির আজকার বেশি হবে। তো যার বেশি হবে তার ঈমান বেশি থাকবে, যার কম হবে তার ঈমান কম থাকবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আসলে এইটাই বললেন যে ইসলাম বলতে কথা ও কর্ম, ঈমান বলতে কথা ও কর্ম, ইসলাম বলতে কথা ও কর্ম। যখন মানুষ ইসলামকে বাস্তবায়ন করবে কথা এবং কর্মের মাধ্যমে, তখন এটা কমবেশ হবেই। এই বিষয়ে আর কাউকে বলা লাগবে না যে সব মানুষ কি একই ইবাদত করতে পারে, সমান ইবাদত করতে পারে, সমান তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারে, তা কখনো নয়। মানুষ তার একনিষ্ঠতার উপরে, তার আন্তরিক চাহিদার উপরেই ইবাদত করবে। ওই কথাকেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পরের অংশে বলছেন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে, ঈমান কমে। অবশ্য এই কথাটিকে এক শ্রেণীর বিদ্বান নাকচ করেছেন। তারা বলেছেন ঈমান বাসিত, ঈমান বাড়েও না, ঈমান কমেও না। আসলে কথাটি গ্রহণীয় নয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যা বলেছেন এটা একটা চূড়ান্ত গ্রহণীয় কথা এবং শরীয়তের মাপকাঠি এটাই। আর আল্লাহ তাআলা কোরআন মাজিদে একাধিক আয়াতে এই কথাটাই পেশ করেছেন যে মানুষের ঈমান বাড়ে, মানুষের ঈমান কমে। আর এটা আমরা তার বাস্তবতা দেখতে পাই যে অনেক সময় মানুষ খুব আল্লাহকে ভয় করে, দিনরাত ইবাদত বন্দেগী করার জন্য ব্যস্ত হয়ে যায়। যেমন অনেকের পিতামাতা মারা গেলে, অনেকের ছেলে মেয়ে মারা গেলে দেখা যায় যে নিয়মিত মসজিদে আসছে, নিয়মিত ইবাদত করছে, কান্নাকাটি করছে। যখন ছেলে মেয়ে বা স্বামী স্ত্রীর মরা 2 বছর, 1 বছর 6 মাস পার হয়ে গেছে, তখন আর ওই ইবাদতের আবেগ তার ভিতরে নেই। তাহলে ঈমান ওই সময়তে বেশি ছিল, এখন কমে গেছে। ঠিক যখন কোনো মানুষ কোনো বড় বিপদে পড়ে, তখন দেখা যায়
যে খুব বিনয়ের সাথে আল্লাহকে ডাকছে, কান্নাকাটি করছে। যখন বিপদ থেকে বেঁচে গেছে, বিপদ সরে গেছে, তখন দেখা যাচ্ছে যে সেভাবে কান্নাকাটি করে না, সেভাবে আল্লাহকে বলে না। তাহলে বোঝা যাচ্ছে যে পরিস্থিতিতে, সময়ের গতিতে মানুষের ঈমান বাড়ে, মানুষের ঈমান কমে, এ কথাই ঠিক। আর এটাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়েও কমে। সম্মানিত উপস্থিতি, এই কথাটুকু বলার পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বেশ কিছু আয়াত পেশ করেছেন ঈমান বাড়েও কমে এর প্রমাণে। তিনি প্রথমে বলছেন, আল্লাহ তাআলা বলেন, লিয়াজদাদু ঈমানা মা ঈমানিহিম, নিশ্চয় আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। তাদের যে ঈমান ছিল ওই ঈমানের সাথে সাথে আরও তাদেরকে সময়ের ক্ষেত্রে, পরিস্থিতিতে তাদের ঈমানকে আল্লাহ তাআলা বৃদ্ধি বেশি করে দেন। ঠিক অনুরূপ একটা কথা আল্লাহ তাআলা ওই আসহাবে কাহাফের ব্যাপারে বলেছেন। আসহাবে কাহাফকে যখন বাদশার সামনে, দাকিয়ানুসের সামনে, ডিকেটিসের সামনে, ডিসেসের সামনে পেশ করা হয়েছিল, তখন তারা স্বাভাবিকভাবে যে ঈমান রাখত, এই ঈমানকে আরও বেশি করে দেওয়া হয়েছিল। ওই কথাটা আল্লাহ বলছেন, ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হেদায়াত বেশি করে দিয়েছি, মানে আমি তাদেরকে এমন ঈমানের উপরে মজবুত করেছি যে তাদের ঈমানকে শক্ত করে দিয়েছি, তারা যেন ডিসেসের সামনে নির্দ্বিধায় কথা বলতে পারে, তাদের ঈমানের বিষয়টি পেশ করতে পারে। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তাদের আল্লাহ তাআলা ঈমানকে বেশি করে দেন। এখানে হুদান ঈমান, আল্লাহ তাআলা মানুষ যখন হেদায়েত প্রাপ্ত হয়ে যায় তখন তাদের ঈমানের জন্য, আল্লাহর ভয় ভীতির জন্য তাদের ঈমানকে আল্লাহ তাআলা বেশি করে দেন। এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদান, যারা হেদায়েত লাভ করেছে আল্লাহ তাদের ঈমানকে, হেদায়েতকে, ঈমানকে বেশি করে দিয়েছে। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাহুম তাকওয়াহুম, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের তাকওয়া প্রদান করেছেন, অর্থাৎ তাদের ঈমানকে বেশি করে দিয়েছেন। আল্লাহ তাদের ঈমান বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে ঈমান কমবেশ হয়, এক সময়ে তাদের ঈমান কম ছিল, এটা আরও বেশি করে দিলেন। তাহলে আগে যেভাবে ইবাদত করছিল এখন তার চেয়ে ভিন্ন ধরনের বেশি ইবাদত করবে। ওয়ায়াজদাদুল্লাযীনা আমানু ঈমানান, যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা তাদের ঈমানকে বেশি করে থাকেন। ওয়া কওলুহু আযজা ওয়া জাল্লা, এই কথাটাই আল্লাহ তাআলা অন্যত্র এভাবে বলেছেন, আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানান, কে তোমাদের সে ব্যক্তি যাদেরকে এই জিনিসটা ঈমান বেশি করে দেয়, এই জিনিসটা যাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। ওরা কারা? যাদের এই বিষয়ে, এই পরিস্থিতিতে, এই ক্ষেত্রে আসলে আল্লাহ তাআলা তাদের ঈমানকে বেশি করে দেন, তারা কারা? বোঝা যাচ্ছে যে প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ তাআলা মানুষের ঈমানকে বেশি করেন, আর প্রেক্ষাপট অনুযায়ী মানুষের ঈমান স্বাভাবিকভাবেই কমে যায়। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানান, অতএব যারা ঈমান আনলো তাদের ঈমান বেশি হয়ে গেল, তাদের এই ঈমানের পরিস্থিতি পরিবেশ আরও বেশি হয়ে গেল। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানান, তোমরা তাদেরকে ভয় দেখাচ্ছ, তাদেরকে ভীতির মধ্যে নিমজ্জিত করছো, কিন্তু আল্লাহ তাআলা তাদের ঈমানকে বেশি করে দিয়েছেন। তারা মানুষের স্বাভাবিক ভয়কে পরোয়া করে না, তারা
আল্লাহ তাআলার সাহায্য নিয়ে, দয়া রহমত নিয়েই ইমানের উপরে মজবুত অটল থাকে। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, ওমা জাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের ঈমান এবং নিরাপত্তাকে বেশি করে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের ঈমান সময় সাপেক্ষে, ক্ষেত্র অনুযায়ী বৃদ্ধি হয় এবং ওই ঈমানের বৃদ্ধিটাই হচ্ছে নিরাপত্তা। তারা মনে করে নেই যে আমাদের ঈমানের কারণেই আজকে আমাদের এই সফলতা, আমাদের ঈমানের কারণেই আমাদের এই নিরাপত্তা, যেটা আল্লাহ তাআলা করে থাকেন মানুষের ঈমানের কমবেশ ঘটিয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বেশ কিছু আয়াত পেশ করলেন ঈমান বাড়ে ও কমে তার প্রমাণে। আপনারা যদি সময় সাপেক্ষে এই আয়াতগুলি পড়েন এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ দেখেন, তদন্ত করেন, তাহলে আপনাদের কাছেও ধরা পড়বে যে সত্যই সময়ের গতিতে, পরিস্থিতিতে মানুষের ঈমান কমবেশ হয়, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সূচনাতেই পেশ করেছেন। তিনি এরপরে বুখারী মুসলিমের কিছু হাদিস পেশ করেছেন এবং বিদ্যানুগুণের কিছু মন্তব্য পেশ করেছেন। তিনি বুখারী মুসলিমের একটি হাদিসের একটা অংশ পেশ করেন, অল হুব্বু ফিল্লাহ অল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। আল্লাহর হস্তে ভালোবাসা আর আল্লাহর হস্তে রাগান্বিত হওয়া, ভালোবাসা কেটে দেওয়া, এটা ঈমান। এইটা আপনারা কতদূর বুঝতে সক্ষম হবেন দেখুন, যে আমি আর আপনি একসাথে থাকি, এরপরে দেখি যে আপনি খুব পরহেজগার মানুষ, তা আপনাকে অন্তর থেকে আমাকে খুব ভালোবাসতে ভালো লাগে, তখন ভালোবাসা বেশি হয়ে যায়। আবার আপনার সাথে আমার বন্ধুত্ব আছে, ভালোবাসি, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি সময়ে বাজারে ঘোরেন, দোকানে পাটে আড্ডা পিটেন, তখন এগুলি আমাকে আর ভালো লাগে না। তখন ধীরে ধীরে আপনার সাথে আমার বন্ধুত্ব কেটে যায়। তাহলে আগে ঈমান যেমন ছিল, এখন আপনার ঈমানের ঘাটতি এসেছে, আর আপনার পরিস্থিতি দেখে আমার ঈমান বেড়ে গেছে। আরেকটা হয় এই যে অনেকেরই দেখা যায় যে দুই বন্ধু ভালো করলে দুইজনই আছে, মন্দ করলে দুইজনই আছে, তাহলে বোঝা যাচ্ছে যে তাদের দুইজনেরই ঈমানে ঘাটতি আছে। তাহলে এই প্রেক্ষাপটে বোঝা যাচ্ছে যে ভালোবাসা বাড়ে ঈমানের খাতিরে, ভালোবাসা কমে ঈমানের খাতিরে। মানুষের উপরে ভালোবাসা বেড়ে যাবে, তার কথা কর্ম ভালো দেখলে; মানুষের উপরে ভালোবাসা কমে যাবে তার কথা কর্ম মন্দ দেখলে, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হুব্বু ফিল্লাহ অল বুগযু ফিল্লাহ বলে উল্লেখ করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজের একটি কথা নকল করেন। তিনি এইভাবে, ওয়া কাতাবা ওমর ইবনে আব্দুল আজিজ ইলা আদি ইবনে আতি আন্নাল ঈমানা ফারায়েদা ওয়া শারায়া ওয়া হুদুদান ওয়া সুনানান ফামান ইস্তাকমালাহা ইস্তাকমালাল ঈমানা ওয়া মান লাম ইস্তাকমিলহা লাম ইস্তাকমিলিল ঈমানা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ একটা পত্র লিখেছিলেন আদি ইবনে আদির কাছে। তখন তিনি বলেছিলেন যে দেখুন, নিশ্চয় ঈমানের কতগুলি ফরজ শাখা রয়েছে আর ঈমানের কতগুলি শরঈ শাখা রয়েছে, আর ঈমানের কতগুলি সীমারেখা রয়েছে, আর ঈমানের কতগুলি সুনানান পথ ও পদ্ধতি রয়েছে। যেমনভাবে সীমারেখা, তেমনভাবে পথ পদ্ধতি, তেমনভাবে আপনার ফরজ নিয়মাবলী, এসবগুলো প্রমাণ করে যে ঈমানের যেসবগুলো ফরজ আছে সেগুলো সবাই সমানভাবে আদায় করতে পারবে না। এটা প্রমাণ করে যে ঈমানের যেসব সীমারেখা রয়েছে সেটা সবাই পূর্ণভাবে আদায় করতে পারবে না বা একরকম করতে পারবে না। ঈমানের যে পথ ও পন্থা সনান রয়েছে এগুলো সবাই সুন্দরভাবে
করতে পারবে না, আদায় করতে পারবে না। তো যারা যেমন করবে তার ইমানের তেমন পূর্ণতা হবে। এই কথাটাই পরের বাক্যে বলেছেন, ফামন ইস্তাকমালাহা ইস্তাকমালাল ইমানা, যে ব্যক্তি এই সব কিছুকে পূর্ণ করতে পারলো সে তার ইমানকে পূর্ণ করে নিল। অমাল্লাম ইয়াস্তাকমিলাহা লাম ইয়াস্তাকমিল ইমানা, যে ব্যক্তি এগুলোকে পূর্ণ করতে পারলো না সে তার ইমানকে পূর্ণ করতে পারলো না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকের বুখারীর দার্সের এ অংশে এই পর্যন্ত বলে যেটুকু আমরা বুঝেছি সেটুকু সত্যিই মানুষের ঈমান বাড়ে ও কমে। সেটা পরিস্থিতির কারণে হতে পারে, সেটা বিপদ আপদের কারণে হতে পারে, সেটা এমনিতেই আল্লাহভীতি হয়ে যাওয়ার কারণে হতে পারে। আর মানুষ মাত্রই ঈমানের সব শাখা প্রশাখাকে, সব নিয়মনীতিকে সমানভাবে আদায় করতে পারে না। যারা যেমন আদায় করবে তার ঈমান তেমন পূর্ণতা লাভ করবে, যারা যেমন আদায় করতে পারবে না তার ঈমান তেমন পূর্ণতা লাভ করবে না। অতএব আমরা চিন্তা ভাবনা করে ঈমানের পূর্ণতা লাভ করার জন্য প্রাণপণে চেষ্টা করি। ঈমানের যত শাখা প্রশাখা রয়েছে, যতগুলি দিক রয়েছে, সেগুলিকে যথাযথভাবে আদায় করার চেষ্টা করতে পারি, যাতে করে আমরা পূর্ণ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত দিনী ও ভাই বোন, আমাদের পক্ষ থেকে একটি আন্তরিকভাবে জোরালো দাবি থাকছে, আপনারা ঈমানকে পূর্ণ করার চেষ্টা করেন। আর শেষের কথাটি যেটা আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে বলে আসছি, সেটা পুনরায় বলা লাগে না, তারপরেও প্রত্যেকটা মানুষের ঈমানি চেতনার জন্য বলছি যে আপনারা সবাই জানেন 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় আমি এই বীরহাটাবো রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এই জমির ওপরে খোলা মাঠে জাতির উদ্দেশ্যে বলেছি যে আমার হাতে টাকা নাই এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। কেন? আমার নিয়তে কোনো ত্রুটি নেই। আমি আল্লাহর উপরে ভরসা করে পদক্ষেপে নেমেছি। আমি আল্লাহকে বারংবার বলছি, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠান কবুল করো, এখানে যেন ছেলেমেয়েরা উন্নত মানের শিক্ষা অর্জন করে, বাংলা, ইংরেজি, আরবি ভালো শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে মুখে কলমে মিডিয়ায়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের কাছে এ ব্যাপারে যেটা জোরালো দাবি রেখেছি সেটা হচ্ছে সবাই আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে প্রতিষ্ঠানের ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন সেটা তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এরপরে আপনারা আমাকে পরামর্শ দেবেন, আপনাদের পরামর্শ মূল্যায়ন করা হবে। এরপর আপনারা ছেলে মেয়ে দিয়ে প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন। তাদের পৃথক পৃথক ভালো মানের থাকার ব্যবস্থা রয়েছে, ভালো মানের খাওয়ার ব্যবস্থা রয়েছে, ভালো মানের পড়ার ব্যবস্থা রয়েছে। আর আপনারা সবাই জানেন নবীগণেরও চলনীয় অর্থ ছাড়া আমার চলবে অর্থ ছাড়া, এই কথা আমি বিশ্বাস করি না। এই প্রতিষ্ঠানের নির্মাণের কাজ চলছে। আপনারা আমার দিনী ভাই, আপনারা আমার দিনী বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা একটু দানের হাত প্রশস্ত করেন, এই প্রতিষ্ঠানটাকে মূল্যায়ন করুন। যার যতটুকু সম্ভব তারা ততটুকু দান করবেন। সম্মানিত দিনী ভাই, বর্তমানে এইখানে দান সহযোগিতা পাঠানোর জন্য পূর্বেই যে একটা আমরা নাম্বার ব্যবহার করেছি সেটা এখনও ব্যবহার করেন। আমরা পরবর্তীতে একটা নাম্বার জানাবো, 0071120004027 আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী, আব্দুর রাজ্জাক। এছাড়াও আমার যেটা মোবাইল নাম্বার সেটাই বিকাশ নাম্বার, এটাই আপনারা গ্রহণ করতে পারেন, 01710088967। এটা আমার মোবাইল নাম্বার, এটাই বিকাশ নাম্বার। সম্মানিত দিনী ভাই ও বোনকে আমি এই কথা আরও বলতে চাচ্ছি যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত লাভ করতে পারে, তা আমি বিশ্বাসী আপনারা এই সঠিক আকীদার প্রতিষ্ঠানটিকে যদি ভালোবাসেন, ভালোবাসার ভিত্তিতেও আপনাদের জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের প্রতি বিশেষ দয়া করবেন। এখানে সঠিক আকীদা আদর্শের শিক্ষা দেওয়া হয়। আল্লাহকে চিনার, আল্লাহকে জানার একটা বড় মাধ্যম সঠিক আকীদাই এই প্রতিষ্ঠান। কাজেই যে কোনো মূল্যে, যে কোনোভাবে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন, সাহায্য করুন। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এ দাওয়া, এই দোয়া আল্লাহর দরবারে রাখছি। আল্লাহ যেন আপনাদেরকে এ ব্যাপারে সচেতন করেন, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ
আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, তাদেরকে প্রতিষ্ঠানটি মূল্যায়ন করার তৌফিক দান করো। তুমি আমাদের এই আকুল আবেদন প্রার্থনা কবুল করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।